আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা, এই নাফরমানের আর কোনো সুযোগ দিও না, একে ধরো, এর আর সুযোগ দিয়ে কোনো লাভ নাই, একে ধর। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া জমিনের ফল খাই, ফসল খাইলো, গাছের ফল খাইয়া, নদীর মাছ খাইয়াও বান্দা আজান শুনে মসজিদে যায় নাই, আলেম ওলামারা নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ে নাই, বরং বাহাদুরি করত, নামাজ পড়ে কোনো লাভ নাই, রোজা রাখিয়া কোনো লাভ নাই। আমি আল্লাহ এত অন্যায় করার পরে দুনিয়াতে কিছু বলি নাই, আমার মহাব্বত বাদ দিয়া আলেম ওলামাদের গালাগালি করত, নিজেও পর্দা করত না, যারা পর্দা করত তাদের গালাগালি করত। আল্লাহ বলবে, ফেরেশতা, একে আর কোনো ছাড় দিয়া লাভ নাই, এর কবরটাকে দুই দিক থেকে এত জোরে চাপ দাও, এর কবরটা জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহর অর্ডারে কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে। আল্লাহ বলবেন, কবরের মাটি এই গুনাহগার নাফরমানের জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে, বেঈমান নাফরমান বেনামাজি এক পাজরের হাড় আর এক পাজরের সাথে ঢুকে যাবে, আর সাপে আঘাত করা শুরু করবে। ওরে কারো কবরে 99টা সাপ, কারো কবরে 70টা সাপ আসবে। ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, একটু আগে আপনারা নিজেরাই স্বীকার করলেন আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফনের কালারও এক, কবর এক, প্রশ্ন এক। তারপরও কেন আপনাকে টুপির বয়ান করতে হবে? আপনাকে কেন পর্দার বয়ান করতে হবে? আমি টুপি খুলতে চাই না, আর আপনি টুপি দিতে চান না। আমি দাড়ি কাটতে চাই না, আপনি রাখতে চান না। আমি মসজিদে না ঢুকলে কষ্ট পাই, আর আপনার ঢুকতে গেলে কষ্ট লাগে। বুঝি না আমি ভুলে আছি নাকি আপনারা ভুলে আছেন। এরপরেও তো পাও ধরে ধরে ওলামায়ে কেরাম আপনাদের বুঝায়, এত বিরোধিতা করেন, তারপরও কোনো ওলামায়ে কেরাম গালি দেন না। আরে সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে যারা দৈনিক 8 ঘন্টা ডিউটি, মাসে 20,000 টাকা বেতন পায়, নিম্নে আরো কত বেশি পায়, আবার বিভিন্ন ভাবে আরো ইনকাম আছে। কিন্তু একবারও কি ভাবছেন বিবেক দিয়া, একজন আলেম মসজিদে ইমামতি করতে গিয়া 24টা ঘন্টাই ডিউটি করে, বেতন 10,000, গ্রাম এলাকায় 5,000-এর বেশি দেওয়া হয় না, তাও মাসে মাসে ক্লিয়ার না। একজন ইমাম 24 ঘন্টা 12 মাস ডিউটি করিয়াও বেতন ঠিক মতো না পাইয়া কোনদিন ইমাম কোন কমিটির বিরুদ্ধেও বলে না, বরদোয়াও করে না, বরং মোনাজাতে চোখের পানি ছেড়ে দোয়া করে, হে মালিক, এলাকায় শান্তি দাও, ব্যবসায় বরকত দাও, কবরওয়ালাদের জান্নাত বানায় দাও, অসুস্থ রোগীরে সুস্থ বানায় দাও। ওলামায়ে কেরাম এত কষ্ট করিয়া নিঃস্বার্থভাবে আপনাদের পেছনে দৌড়ায়। ও আল্লাহর বান্দারা, এরপরও যদি আলেমের কথা না শুনিয়া বিরোধিতা করিয়া কবরের বিছানায় পড়িয়া যান, আল্লাহর অর্ডার হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতাকে ধর। ওরে আমি এদের আর কোনোদিন ছাড় দিব না, এদেরকে কিয়ামতের দিন টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে। আর অর্ডার হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। আল্লাহ তাআলা জাহান্নামের অর্ডার করবে, কে ধরে নাও। কিয়ামতের ময়দান এমন কঠিন ময়দান হবে। আম্মা জান আয়েশা বলেন, একদিন দেখি রহমতের নবী আমার হুজরায় বসে গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, বুঝি আমার বেয়াদবি হয়ে গেল। আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? মায়ার নবী কয়, আয়েশা, আমার যখন খাদিজার কথা মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। ওরে আরবের মানুষ আমাকে যখন তাড়াইয়া দিত,
ওরে আমারে জন্মভূমিতে থাকতে দেয় নাই। ওই সময় আমার খাদিজা আমার জীবনের বড় সফলতার চাবি হয়ে আসছে। ও আয়েশা, খাদিজার কথা মনে যখন পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না। আর যখন হাসরের ময়দানের কথা মনে পড়ে কান্না করি। কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানটা তো কঠিন। ওরে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। ওই সময় আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন আওয়াজ দিবে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এত কঠিন অবস্থা হবে, জাহান্নাম চিৎকার দিয়া বলবে, আল্লাহ, বেনামাজি আমার পেটের মধ্যে দাও, তোমার গুনাহগার বান্দা বান্দি আমাকে দাও, ক্ষুধা লাগছে। আল্লাহ বলবে, ফেরেশতারা জাহান্নামকে ফিরাও। জাহান্নাম যদি আগায় যায়, বিচার করতে পারবো না, শিকল লাগাইয়া ধরো। 70,000 শিকল লাগাইয়া জাহান্নাম কেমন ভাবে আঁকড়াইয়া ধরবে। ও আমার বাবারা, রাসূল যদি জাহান্নামের ভয়ে কান্না করেন হাসরের ময়দানের কথা চিন্তা করে, আপনার আমার কি উপায়? কপাল খারাপ, এক ফোঁটা চোখে পানিও নাই। ওরে ডানে বামে তাকাইয়া দেখো, এই বান্দার চোখে কেন পানি? ওরে ও টাকার জন্য কাঁদে না, বাড়ির জন্য কাঁদে না, ওর অন্তরে জাহান্নামের ভয়, ওর অন্তরে হাসরের ময়দানে সূর্যের গরমের ভয়। ওই বান্দা কান্না করে, চিন্তা করে, টাকা পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, সম্মান পাইলাম, কিন্তু মরার পরে কি উপায় হবে সে চিন্তা তো করি নাই। ছেলেও আমার কবরে যাবে না, মেয়েও যাবে না, আপন কেউ যাবে না। এই চিন্তা যখন আসে, চোখ দিয়া পানি বের হয়ে যায়। রহমতের নবী বলেন, আয়েশা, এমন অবস্থা হবে, আল্লাহ বলবে, 70,000 শিকল দিয়া জাহান্নামকে ধরো। আমি বিচার শেষ করার পরে তারপরে জাহান্নামকে ছাড়বা। আল্লাহর অর্ডারে জাহান্নামের গলায় শিকল লাগায় বাঁধবে। 70,000 শিকলের গোড়ায় গোড়ায় 70,000 ফেরেশতা ধরিয়া রাখতে পারে না। তখন আমার মায়ার নবী দেখে সহ্য করতে পারবেন না। মায়ার নবী দেখবে মুসা নবীর কান্না, ঈসা নবীও কাঁদবে ওই হাসরের মাঠে। ইব্রাহিম নবীর কান্না, ঈসা নবীর কান্না। আম্মা জানকে নবী বলেন, আয়েশা, তখন আমিও কান্নায় পড়ে যাব। সবাই নিজের জন্য কাঁদবেন, আর আমি মাওলার দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো আর বলবো, হে মালিক, জাহান্নামকে ফিরাও, আবার উম্মত যেন জাহান্নামে ধরতে না পারে। আমার আল্লাহ তখন বলবেন, নবী মাথা উঁচু করেন, আপনি কাঁদবেন না, আমি আপনাকে কান্না করার জন্য পাঠাই নাই। তখন নবী বলেন, আল্লাহ কুদরতি ভাবে একটু পানি দিয়া জাহান্নামকে বলবে, ফেরেশতাকে বলবে, জাহান্নামের ছিটাইয়া দাও। আল্লাহর কুদরতি হাতের পানি নিয়ে যখন জাহান্নামে ছিটায় দিবে, জাহান্নামটা পেছন দিকে দৌড়াতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ, এমন কি পানি দিলা, 70,000 শিকল দিয়া যেই জাহান্নামের ধরে রাখতে পারি না, এমন কি পানি দিলা যে জাহান্নাম পেছনে ভাগতেছে? এটা কি জমজমের পানি, নাকি আবে হায়াতের পানি, নাকি কাউসারের পানি? আমার আল্লাহ বলবে, না রে ফেরেশতারা, জমজমের পানিও না, কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এই পানি আমার মায়ার নবীর গরীব গুনাহগার উম্মতের চোখের পানি। ওই কুমিল্লার টাউন হলে বসে আমার গুনাহগার বান্দারা জাহান্নামের ভয়ে কাঁদছে। ও দাড়ি কামানেওয়ালা বাবারা, ও বেপরদায় চলনেওয়ালা বাবারা, ও আমার যুবক বাবারা, জীবনে তো গুনাহ কম করলা না, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই,
রোজা রাখবা না রাখো নাই, গান শুনবা শুনছো, বেপরদায় চলবা চলছো, আড্ডা দিবা পার্কে যাইবা চলে গেছো, মনের মতো গুনাহ করেছো, এখনো কি তওবা করবা না রে বাবা? মনে মনে ভাবছো কি আমরা টুপিওয়ালারা পাগল হয়ে গেছি? না রে বাবা, ১৫০০ বছর পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই। ওই কোরআন সত্য যদি তোমার অন্তর বলে, মনে রাখিও কোরআনের সব বয়ান সত্য। আল্লাহ সত্যভাবেই বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, গুনাহগারেরা জাহান্নামের পথিক। ওরে আজকে নফসের ধোঁকায় পড়িয়া যারা নামাজ পড়ো না, রোজা রাখো না, পর্দা করো না, হালাল খাও না, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ার রং তামাশা বাহাদুরি, এখনো সময় আছে, তওবা করেন। ওরে মায়ার নবী যদি কান্না করেন উম্মতের জন্য জাহান্নামের ভয়, আপনার আমার কত গুনাহ, কি পরিমাণ কান্না করা উচিত। আল্লাহর কাছে তওবা করেন। আপনার মতো কত মা কত বোন বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, এখনো পর্দা করে, নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? ও যুবক বাবা, আপনার মতো যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, টাকার মালিক, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে মনে মনে ডাকেন, হে আল্লাহ, এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই। মানুষ যদি আমার গুনার খবর জানতো, কেউ আমার এই চেয়ারে বসাইতো না, আমাকে সম্মান করতো না, হাদিয়াও দিত না, সালামও দিত না। ও আল্লাহ, তুমি দয়া করে এত মর্যাদা সম্মান দান করেছো। এতদিন গুনার তালে পরে নফসের ধোকায়, শয়তানের ধোকায় কত রাত্র মোবাইলে তাকাইয়া গুনাহ করতে করতে রাত কাটাইছি। মোবাইল নিয়ে হাতে, হাতের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ করে রাত কাটাইছি। ও আল্লাহ, বুঝতে পারি না, আজকে থেকে তওবা করে ফেলতেছি। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, হাসরের ময়দানে জাহান্নামের গরম কেমন করে সহ্য করব? والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه
ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. وقال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो, ज़ीर अर्ज़ी ज़ीर कदम आज भी आलम का खजीना, ओ ज़ीर कदम आज भी आलम का खजीना। हर सुन्नत नबवी की करे पैरवी उम्मा, हर सुन्नत नबवी की करे पैरवी उम्मा। तूफा से निकल जाएगा फिर इसका सफीना, तूफा से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम। मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना। कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत, कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत। एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। কুমিল্লা জেলা ঐতিহ্যবাহী আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদ কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 13 সেপ্টেম্বর 2025 মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি मुफ्ती खलीलुर रहमान कासिमी दामत बरकातुहु, हजरत उलमाए किराम अत्र अंचलेर विभिन्न स्थान थेके आगत अल्लाह पाकेर आशिकीन जाकिरिन शाकिरिन मुहिब्बिन मुरुब्बियान एजाम कलिजार टुकरा आमार समबयसी युवक बंधुगण स्नेहेर छोट भाई पर्दार आड़ाले माइकेर आवाज श्रवणरता सम्मानिता मा ओ बोनेरा आल्लाह पाकेर दरबारे शुकर आदाय करी जे महान रब्बुल आलामीन दया करे आमादेरके सुस्थ रेखेछेन।
আমাদের সুস্থতাকে আল্লাহ পাক দায়মান কবুল করেন, দায়মান কবুল করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিসে, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের বরকতি মজলিসে, আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, হাজির হওয়ার তৌফিক দান করেছেন। পুনরায় শুকর আদায় করি আলহামদুলিল্লাহ, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিউ মাহশর, সাকি কৌসর, आका नामदार, मदीना का ताजदार, मदीना का आफताब नबूवत, फख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই মহব্বতে পড়েন, সবাই মহব্বতে পড়েন, আবার পড়েন, আবার পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ওয়া আলিহি ওয়াসাল্লাম। পৃথিবীতে শ্রেষ্ঠ রসুলের পিওর আশিক ওই ব্যক্তি, পিওর আশিক ওই ব্যক্তি যে বেশি 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 দরুদ পড়ে আজমতের সাথে, পবিত্র হালাতে, সাথে পবিত্র হালাতে। এবং দরুদ এমন একটি আমল, এবং দরুদ এমন একটি আমল, সাধারণভাবে মৌখিক নফল আমলের মধ্যে পাওয়ারফুল দরুদ আর ইস্তিগফারের থেকে বড় আমল আর নাই, ইস্তিগফারের থেকে বড় আমল আর নাই। আল্লাহ আমাদের বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম, হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক তথ্যবহুল আলোচনা রেখেছেন, তথ্যবহুল আলোচনা রেখেছেন। উলামায়ে কেরামদের প্রতিটি কথা, উলামায়ে কেরামদের প্রতিটি কথা আমাদের সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন, করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন, বেশি বেশি বাড়ায় দেন। যারা লেখার দ্বারা বলার মাধ্যমে আলেমদেরকে ছোট করতে চায়, আল্লাহ তাদের হেদায়াত দান করেন, হেদায়াত দান করেন। হেদায়াত যদি আল্লাহর ইলম ও কুদরতে না থাকে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন, ধ্বংস করে দেন। কুমিল্লার টাউন হল ময়দান এক ঐতিহ্যবাহী ময়দান, এক ঐতিহ্যবাহী, বিশেষ করে পরিচিতি লাভ করেছে উলামায়ে কেরামের সমাগমের কারণে, উলামায়ে কেরামের সমাগমের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিল কবুল করেন, মাহফিল কবুল করেন। আইম্মায়ে কেরাম যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই প্রোগ্রামকে পরিপূর্ণ সফলতার মানদণ্ডে পৌঁছাইতে, আল্লাহ তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান। এই মাহফিলকে কেন্দ্র করে গোটা পৃথিবীতে আল্লাহ শান্তির ফয়সালা করেন, আল্লাহ শান্তির ফয়সালা। মুসলমানের ঈমান ও আমল ইজ্জতের হেফাজত করেন, আমল ইজ্জতের হেফাজত। আমার দেশের ভাই বোন যারা প্রবাসে আছেন, আল্লাহ তাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাদেরকে হেফাজত। এই মাহফিলের বরকতে আল্লাহ আমার দেশকে হেফাজত করেন, আল্লাহ আমার দেশকে। জালেমদের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন, জুলুম থেকে আল্লাহ হেফাজত। জালেমদেরকে আল্লাহ হেদায়াত দান করেন, হেদায়াত না থাকলে ধ্বংস করে দেন, না থাকলে ধ্বংস। কবরস্থ যারা, আল্লাহ মাহফিলের বরকতে সমস্ত কবরওয়ালাদের জান্নাত দান করেন, কবরওয়ালাদের জান্নাত। আমরা যারা বেঁচে আছি, আল্লাহ আমাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত। এগুলো ফাও কথা না, এগুলো হ্যাঁ। এত বরকতপূর্ণ মজলিস, এত বরকতপূর্ণ মজলিস। অনেক মজলিস ওয়াজ মাহফিলের মজলিসেও বসলে দেখি টুপিওয়ালা কম, বসলে দেখি টুপিওয়ালা। এখানে সব সাদা পোশাক, ফেরেশতার মজলিসের মতো, ফেরেশতার মজলিসের মতো। এরা যদি আমিন বলে আল্লাহ ফিরাই দিবেন, আমিন বলে আল্লাহ ফিরাই দিবেন। এই দোয়াগুলো দরকার নাই, এই দোয়াগুলো
অন্যের জন্য দোয়া করলে নিজের লাভ বেশি, তো আমাদের অন্তর দুর্বল, তো আমাদের অন্তর বেশি বেশি মাছ খাই আর পচা মাছ, এই জন্য অন্তর ছোট, ছোট মাছ খায়, অন্তরও ছোট, হিংসাও বেশি। মাছের মধ্যে হিংসা তুলনামূলক বেশি, এই জন্য হিংসা আমাদের মধ্যে একটু বেশি। অন্যের জন্য দোয়া করতে চাই না আমরা।